2026 বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান রেফারির ওপর মেজাজ হারালেন লিওনেল মেসি। মাঠে রেফারি অ্যান্ডারসন দারঙ্কোর দিকে আঙুল তুলে শাসান তিনি। সংবাদ সম্মেলনেও রেফারিকে অন্যভাবে কাঠগড়ায় তোলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের 33 মিনিটের ঘটনা। ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে। এই ঘটনার 4 মিনিট পর আবারও ফাউল করেন তিনি। এবার তার ফাউলের শিকার হলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার খেলোয়াড়দের জোরালো দাবির মুখেও আলদেরেতেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারঙ্কো। ম্যাচের 37 মিনিট পাল্টা আক্রমণে বল নিয়ে ঢুকে যাওয়ার সময় মেসিকে ফেলে দেন আলদেরেতে। একে বাজে ট্যাকেল, তার উপর তাকে কাটিয়ে যেতে পারলে গোলের সুযোগ তৈরি হতো নিশ্চিত। আলদেরেতেকে কার্ড দেখাবেন এমনটা নিশ্চিতই ছিলেন মেসি ও কোচ লিওনেল স্কালোনি, কিন্তু স্রেফ ফাউল ধরেই বিষয়টিকে মিটিয়েছেন দারঙ্কো। ব্যাপারটা মোটেও ভালো লাগেনি মেসির। প্রথমার্ধ শেষে নিজেকে আর ধরে রাখতে পারেননি। রেফারির দিকে আঙুল তাক করে কিছু একটা বলতে থাকেন এই ফরওয়ার্ড। ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনিও রেফারিকে দাঁড় করিয়েছেন কাঠগড়ায়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন কোচ স্কালোনি। রেফারিংয়ের মান সম্পর্কে জানতে চাইলে বলেন, অনেক কিছুই বলতে পারি, কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে, তাই এসব না বলাই ভালো। তাতে অজুহাত মনে হবে না এবং লোকেও এভাবে ভাববে না। মাঠে কি ঘটেছে আমরা সবাই দেখেছি, ফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এগুলো নিয়ে না ভেবে অতীত থেকে শিক্ষা নেয়ার তাগিদ দিয়ে তিনি আরো বলেন, এসব থেকে অনেক কিছুই শিখেছি আমি। কোনো কিছুই সঠিক প্রমাণ করতে এমন ঘটনা অজুহাতের মতো শোনায়। তাছাড়া মানুষও অন্যভাবে দেখে, তাই এসব পেছনে রেখে আসাই ভালো। রেফারি দারঙ্কোর ওপর ক্ষোভ ঝেড়েছেন আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতারো মার্টিনেজও। আর্জেন্টিনাকে 11 মিনিটে এগিয়ে দিয়েও হার নিয়ে ছাড়ার পর ইন্টার তারকা বলেন, আমি দারঙ্কোকে বলেছি আলদেরেতের মাঠে থেকে যাওয়া এবং গোল করা উচিত হয়নি। 2014 সালে ফিফার তালিকাভুক্ত ব্রাজিলিয়ান রেফারি হন দারঙ্কো। তবে ঘরোয়া লীগ সহ আন্তর্জাতিক ম্যাচগুলোতে বিতর্কিত রেফারিংয়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নুসরাত জাহান, ডেস্ক রিপোর্ট, সমকাল।